শুভ নববর্ষ কও কও জোরে শুভ নববর্ষ তুমি কও রিত কও 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 শুভ নববর্ষ কও হ্যাঁ তুমি কও হন সুরদা কইছে তুমি কও কও পারো কও তো সবাইকে বৈশাখীর শুভেচ্ছা। আজকে হইলো কি কয় এই পঞ্জিকার অনুসারে আজকে হইলো পয়লা বৈশাখ, আর এমনি ক্যালেন্ডারের হিসাবে বা সরকারি মতে ক্যালকা গেছে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ ক্যালকা আমরা পালন করছি। তো আজকে সকালবেলা ওই যে আমার এটা হইলো আমার ভেস্তে, অর্থাৎ আমার জ্যাঠাতো ভাইয়ের ছেলে, রে অনেক দুষ্ট। আর ওই যে আর পাশে যে আসিল ওইটা হইলো আমার ওই জ্যাঠাতো ভাই বইনের ছেলে, ছোট ছেলে। তো ও হইলো খুব সামাজিক কাজকর্ম করবো বেশি, আর বেশি ওটাই আনন্দ হয় যে জবা ফুল নিয়ে বেড়াইছি। আজকেও ভার হবে, তাহলে কি রীত কি কোনো কিছু করবা? হ্যাঁ সেদিন তো বেশ দেবইছিল, আজকে কি কোনো কিছু করার ইচ্ছা আছে? সামাজিক কর্ম বলতে এই যে ফুল করি বেড়াইছি, পূজার ফুল নিব, তারপরে সবাই খেবার দিব, খেবার দিতে থাল দিব, জল দিব। হ্যাঁ কি আস্তে আস্তে খাও, তেলে ঠেকবো। অল্প করে অল্প করে জল মুখে দাও, বেশি না। কি কি কইলা? না উগ না, এই যে জবা ফুলের এই যে কলি এটা নাও, আজকে তো মেলা দিন আঁকবো। ওই যে এই যে কলি, ছোট ছোট কলি বুঝাই দেও না, এই যে কতটি কলি এটি নেও। হ ছোট তাই তো বলো, আর নেই। ওই যে উসাই আসাল ওরি তো নিয়ে হারতা, ওরি তো পারা হারবা না। এই যে এটাও নেও, এই যে একটা রাখো, দিই আমি পেরে দিই। বুঝি হ ওই জুসাই আছে, এই যে গাছেও রয়েছে ওই যে কলি কলি, তাই তো নিয়ন নাকি। এই যে উপরে একটা কলি, এই যে মাথার উপরে কয়টা নিছ চোখেই দেহ নেই। এই যে আজকে মেলা গুনে নাকবো, আজকে 7টা ভার, তাই না? এই দেখছো এই জেঠা, ওই জেঠা কলি বুঝাই, এই যে কলি, তুমি তো চোখে দেখো না। হ্যাঁ সব নিয়ে যাও, আজকে তো শেষ। তো সকালটা তো খুব সুন্দর শুরু হয়েছে। তো দেখা যাক, আজকে এমনিতেই প্রত্যেকবারই একটু হইলেও বৃষ্টি নামবো, কাইলা করবো, ঝড় উঠবো, এটা হলো স্বাভাবিক কাজ প্রতি বছরেরই। তো কিছু কাপড় চোপড় আছিল, ওগুলো ধুইলাম। এখন জাম হইলো ওই বাড়িতে আনাজ তরকারি কাটন রাখবো। হ্যাঁ ধাও মানে হ্যাঁ দেহ মানে এই যে সব কামে কাকাই পারি, মুখও ধুবে নিছি। আমি দিয়ে দেই ভালো করে। হ্যাঁ এই রে বাবার শেষ দিয়া লাইছি। হ্যাঁ মেলা দিয়েছি, যাও দিয়ে থাও কা, এনে থাও। এবার আমার কাছে দাও গ্লাস, জল খাবে আর হ্যাঁ নিমু। হ্যাঁ খাও, আস্তে আস্তে খেও, মেলা নি মুখে দিও না। ফালান নাকবো না, দে গ্লাস দে। এই যে আকাম গ্লাসের মধ্যে কাইটা যাইবো, মুখের মধ্যে যাইতে দরস কুলে বহ আমার। না এই যে শুনে যাও, বাবা কইছি, বাবা দেখ যাইস না, আমি যাম। বাবা দেখ, আহ একটু আমার আদর করে যাও, পিসিমণি একটু আদর করে আবি না, একটু একটু আর একটু এটা পাপা দিয়ে যাও আহ। হ্যাঁ ছুট দাও, ওই জন্য ফুল তোর বানছে। আহ তুমি আমার একটা একটু আদর করে তারপর যাও গা। ওরে আমার বাবা রে, তুমি এত বাজি কে? তাই করছি জি, এত বাজি কে তুমি, এত বাজি কে? অনেক বাজি। কত মাস হয়ে গেছিল বাজারে, এখানে হ্যাঁ বললো। তো ওনারা খেবার টেবার দিয়ে যাই, আনাজ তরকারি কুটুর না বই কয়দিন তো বেশ ভালোই আমি রেস্টে রইলাম। আজকে যাই যে দেখি কী করার। আজকে সারাদিন আরেকটু পরে থেকেই ভার শুরু হয়ে যাব। সবচেয়ে আনন্দের কথা হলো যে ঠাকুর 7 দিন আগে আমার বাড়ি থেকে নিয়ে গেছিলো, আজকে বাড়িতে দিয়ে যাব। বাড়ির দেবতা বাড়িতে ফিরাইব, তার
যথাস্থানে সে ফিরাইব মন্দিরে। তো তারপরে ওই বাড়িতে মাছ ওঠানো হইব এবং রাত্রেবেলা মাছ মুখির নিমন্ত্রণ সবারই, যারা যারা এতদিন অনেক খাটাখাটনি করলো সবাই একসাথে বসে মাছ মুখি হইব। তার সাথে তো ভাত টার তো আছেই, 7 দিন আজকে 7 ভার হইব, অনেক মজার আজকে। তার সাথে চড়ক পূজা হইব। পূজা শেষ, মহাদেবের বাড়িতে চলে যাব। সব নিয়ম কাম শেষ করছে মাত্রমায়, মাথায় নিল, এনে পৌঁছে দেব এর বাড়িতে। ওই যে আমি আসন পাইতে রাখছি, বুঝতে কথা বলবো না, দক্ষিণমুখী করে সুন্দর করে নামাবি। হ্যাঁ, বাড়িতে নিয়ে যাবেন। বাড়িতে পৌঁছাইলো মন্দির। আমা এই গেছে উত্তমরা দক্ষিণের কোনো বাজে না দেখিস। মহাদেবের ঘরে এসে বললো, তারপরে মন্দিরের আনুষ্ঠানিক কাজ আছে করবো। চরক গাছ উঠাইব, আর 2টা চরক গাছই এই যে পুকুরে বসবাস করে। যে পুকুরের পারে প্রতি বছর এই চরক পূজা আর বুড়ি পূজা একসাথে হয়। এটা হয় যে বছরের প্রথম দিন, অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন। বৈশাখ মাস যে পরে নতুন বছরের এই প্রথম দিনই হয়, মাস পয়লা দিন। আর অন্য এলাকায় সংক্রান্ত দিনই চরক পূজা শেষ হয়, সব পূজাই শেষ হয়। কিন্তু আমাকে এই বরদাম গ্রামে, শুধু মির্জাপুর থানায় বরদাম গ্রামে শুধু এই চরক পূজাটা আর বুড়ি পূজাটা এই প্রথম দিন হয় বছরের পয়লা বৈশাখী। তাই এই যে পোলাপান এই জায়গাটা পরিষ্কার করব, আর এই চরক গাছ উঠাইব পূজা দেওয়ার জন্য পুকুরে গনে। আর ডাকের বাজনা হলে যে পুকুরের থেকে চরক গাছটা থাকে মাঝখানে, সারা বছর এক একবার এক এক জায়গায় যায়, মাঝখানেও যায়। কিন্তু ঢাকে যখন টুকায় দেয় তার ধ্বনি দিয়ে, তখন এই চরক গাছটা পারে একাই এই পোলাহানের হাতে ধরা দেয়। পোলাহান বলতে সন্ন্যাসী গাতে ঢাকের বাজনা শুনে, ধ্বনি শুনে এই চরক গাছে এখন উঠাইব। আর চরক গাছ হলো 2টে, একটা পুরান, এটা কত আগের চরক গাছ কেউ জানে না, আর একটা মানে প্রায় 100 বছর কিংবা 90 বছর এরকম বয়স হয়েছে। এইটাই ঘুরাইতো এই বরদাম গ্রামে আমাগো চরক গাছ। আগে ওই বড়টা ঘুরাইতো, ওটার খবর কেউ আমরা জানি না, কিন্তু মুরব্বীরা জানে। যাই হোক, এই যে দেখেন সাথে থেকে জায়গাটা পরিষ্কার করে বানিয়েছে।
ধাক্কা দিয়ে সুন্দর করে প্লেস করে রাখো। হ্যাঁ আউটু দাও, আরেকটু দাও। ওই যে উঁচা করো না গোমরে, দুঃখ পাও না করে আবার। আস্তে 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 আপন আস্তে আস্তে ব্যথা পাও না, আস্তে আস্তে তুমি শোনো না। হ্যাঁ এত হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর করে গাওটা ধুইয়া দাও। হ্যাঁ গাছ তালু নিয়ে দাও। না পেনে দা আমি যাই গে। কি দিব আর হেরো করবি কি যাবো না অনেকবার এই যে খালি এখানকার কাজ মোটামুটি শেষ। আবার দেখি বাড়তে ওই যে রং গাইতে হয়, রং গান, কবিতা গান, যাই হোক ওরাও শুরু করে দেওয়ান লাগবো, বেলা হয়ে গেছে। এই যে 100 বিতরণ করবানি সব গান বাজনা শুরু হয়েছে। নাশপাতি কাড়া সবাই মিলেমিশে এই অনুষ্ঠানে নাশপাতি কাঠ বানাইছে। এটা মাছ মাখির অনুষ্ঠান। এই যে আনন্দদা, এটা আনন্দদার ভাগ। আনন্দদার ভাগ মানে আনন্দে ভরপুর। উনি এক অ্যাক্সিডেন্টে একটু মাথায় সমস্যা ছিল, এরপরের থেকে এই সমস্যা। এই যে তোমার বাড়িতে পূজা হইলো, তা কেমন লাগলো তোমার? ভালো লাগলো না? মহাদেবের যে পূজাটা হইলো ভালো লাগলো না? ভালো লাগছে না? তে তুমি কিছু কও। হ্যাঁ এই যেদিকে গান বাজনা বানিয়েছে, আনাজপাতি গুট বানাইছে, কত আনন্দ, তাই না দাদা? এই যে দেহ তত্ত্ব গান ধরছে দিকে, বাড়িটা দেখেন আনন্দদার। যাই হোক, এই যে মিলন গান গাওয়া হলো, মিলন গানের মাধ্যমেই পূজার প্রায় পরিসমাপ্তি। এখন এই যে দুয়ার যে কেদা টেদা আছে এগুলা পরিষ্কার করে বানিয়েছে, কেদাকে দিয়ে খেলা শেষ। এটার মধ্যে আনন্দ সব বেশি। এই যে দর্শক যাই হয়েছে, এদিকে রান্না চলছে। আর এই যে পর যে বুড়ি পূজা না, পয়লা সভা পূজা হবে দুয়ারে। তারপরে আছে শেষমেশ চড়ক পূজা, বুড়ি পূজা। এই চড়ক পূজা, বুড়ি পূজার মাধ্যমে এই আমাদের অনুষ্ঠানের চৈত্র মাসের যে চৈত্র পূজা, এটাই পরিসমাপ্তি হবে। যাই হোক, আপনারা আমাদের এই আনন্দ যে উপভোগ করলেন,
আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে তো আমাদের মতে আর কি বাঙালির মতে নতুন বৎসরে এই অনুষ্ঠান হয় এই কারণ যে সবার জীবনে নতুনত্বে জানি পরিপূর্ণ থাকে, অর্থাৎ সুখে শান্তিতে আনন্দ ফুর্তিতে, যেভাবে আমরা আনন্দ ফুর্তি দিয়ে এই বৎসর শুরু করলাম এইভাবেই যেন সারা বৎসর এই আনন্দ উল্লাসের মাধ্যমে সবার জীবন অতিবাহিত হয়। এই প্রত্যাশা রেখেই এই আমার এই দুটি কথা বললাম আপনাদের সামনে এই হোলি খেলার পর। না এই যে শুনো, এই যে কণিকা যে এই বয়সে যে এই চৌকি ঘুরাইলা এই যে রাধা চক্র যেটারে কয়, রাধা রানীর যে চক্র, এটা নতুন অভিজ্ঞতা। এই যে হ্যাঁ, এইটাই আসলে এই বয়সে এইরকম শখ, অতিরিক্ত শখের কারণে এটা হয়েছে। জায়গা আপনারাও আশীর্বাদ করেন সবাই যেন সুখ শান্তিতে এই বসা, হ্যাঁ আবার জানি আগামী দিনে সবার সাক্ষাৎ হয়।